মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়রা শুয়ে রেখে দাও, জেনে রেখে দাও। জওয়ান তরুণেরা, হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ হযরত খাজা গরিবে নওয়াজ, এ খাজা মঈনুদ্দিন, তুমি আমার দরবারে শুধু 22 বছর থাকলে না, আমার দরবার থেকে কিছু নিয়েছো। আজকে দিনে আমি তোমার পীর খাজা উসমান হারুনি, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার মরুবেড়িয়া গ্রামের ছেলে মেয়েরা, ওই সময় খাজা গরিবে নওয়াজের পীর হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও খাজা গরিবে নওয়াজ, তুমি আমার এই শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও তো বাবা, দেখো তো বাবা, আমার শাহাদাত আঙ্গুলের ভিতরে কিছু দেখতে পাওয়া যায় নাকি? আপনারা কিছু দেখতে পাচ্ছেন আমার শাহাদাত আঙ্গুলের ভিতরে? হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছেন? তিনার পীর বলছে, আমার এই খাজা বাবার পীর বলছে উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন, আমার দরবারে শুধু 22 বছর লোটা কম্বল বয়েছো না, কিছু নিতে পেরেছো? দেখাও তো দেখি আমার শাহাদাত আঙ্গুলের ভিতরে কিছু আছে কিনা। আর এখন তো কিছু ফচকে বেরিয়েছে, চ্যাং ফচকে, বলে পীর ধরা যাবে না। মনে রাখবেন, যারা বলে পীর ধরা যাবে না, এদের পীর হলো ইবলিস, শয়তান। শুনছো তো? যারা বলে পীর ধরা যাবে না, পীর মানা যাবে না, এদের পীর হলো ইবলিস, শয়তান। তো খাজা গরিব নওয়াজের পীর বলছে, বাবা দেখো তো এই আঙ্গুলের ভেতর কি দেখতে পাওয়া যায়। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার পীর, আমার মুর্শিদ, এ হযরত খাজা উসমান হারুনি রে, আপনার শাহাদাত আঙ্গুলের ভিতরে আমি খাজা মঈনুদ্দিন আল্লাহ পাকের গোটা দুনিয়াটাকে আমার আল্লাহ দেখাতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা আবারও বলল, এ খাজা মঈনুদ্দিন, আমার শাহাদাত আঙ্গুলের দিকে আবারও তাকিয়ে দেখো বাবা, আর কিছু দেখতে পাও কিনা। ওই সময় খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এবার পীর, আমার মুর্শিদ খাজা গরিবে নওয়াজ, এ আমার উসমান হারুনি রে, শুনে রেখে দাও, তোমার হাতের ভিতরে আমি খাজা মঈনুদ্দিন দেখতে পাই আল্লাহর আরশ আজিমটাকে আমার আল্লাহ দেখাতে লেগেছে। এ হযরত খাজা গরিবে নওয়াজ, আর আমার আঙ্গুলের ভিতরে আর তুমি কি দেখতে পাও? হযরত খাজা গরিবে নওয়াজ বলেছিল, এ আমার পীর, আমার মুর্শিদ, আপনার আঙ্গুলের ভিতরে আল্লাহর জমিনের নিচে কি আছে? এই মাটির উপরে মাটি, তার উপর মাটি, তার উপর মাটি, এই মাটির নিচে, তার উপরে তার নিচে পাথর, তার নিচে পাথর, তার নিচে প্লেট, তার নিচে পানি, এমন করে এই মাটির নিচে কি রয়েছে আমি খাজা গরিবে নওয়াজ তোমার আঙ্গুলের ভিতরে সব দেখতে পাই। কোন পাখিটা কোন জঙ্গলে কিভাবে রয়েছে, কোন মানুষটা কিভাবে ব্যবহার করতে লেগেছে, কোন জমিনের উপরে কোন মানুষটা কোথায় বসে রয়েছে, আমি খাজা গরিবে নওয়াজ, আমি খাজা মঈনুদ্দিন চিশতি তোমার এই আঙ্গুলের ভিতরে সব দেখতে পাই। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে কিছু কিছু যুবকরা বলে, হুজুরের মনে হয় গাঁজা খাওয়া বেশি হয়ে গেছে। কিছু কিছু মানুষ বলে, কেন বলেন? কারণ শাহাদাত আঙ্গুলের ভেতরে দুনিয়া দেখা যায়। এখনকার যুবকদের বললে বলে, হুজুর শাহাদাত আঙ্গুলের ভেতর দুনিয়া দেখতে পাচ্ছে, মানে এই হুজুর গাঁজা টানা বেশি হয়ে গেছে, কারণ শাহাদাত আঙ্গুলের ভেতর দুনিয়া দেখা যায় না। ঠিক না বে ঠিক? কিছু কিছু যুবকরা বলবে, কিন্তু বাবা মনে রেখে দিও,
দুনিয়া দেখতে গেলে আগে তুমি দুনিয়াদার বলেই তুমি আঙুলের ভেতরে শুধু আঙুল দেখতে পাচ্ছ, কিন্তু ওই দুনিয়া দেখতে গেলে আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে মুরিদ হতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন পীরের হাতে বায়াত হয়ে, এই যে বামের স্থানের নিচে 2 আঙুল নিচে একটা জায়গা আছে, তাকে বলা হয়, আরবিতে বলা হয় কলব, কলব, বাংলায় বলা হয় মন, ইংরেজিতে বলা হয় মাইন্ড। এই যে কলব যার নোংরা, জানবেন গোটা দুনিয়াটার নোংরা। এই মনে যার 2.5 জিলিপির 2.5 পেজ, কিছু কিছু মুসলমানের 82 পেজ, কারুর 2 তলা বাড়ি দেখলে এর হিংসা হয়, জানবেন এর অন্তর খারাপ হয়ে গেছে। কেউ ভ্যান চালাচ্ছিল, সেদিকে টাটা সুমো কেনে, তার দেখলে হিংসা হয়, মানে এর অন্তর খারাপ। বুঝতে পারছেন? তার মনে এই ময়লা, এখানে ময়লা ভর্তি। আর যার অন্তর পরিষ্কার, পরের 2 তলা বাড়ি দেখে তার হিংসা হবে না। যার অন্তর পরিষ্কার, কেউ যদি বেশি টাকা ইনকাম করে তার দেখে হিংসা হবে না। বুঝতে পারছেন? এই কলবটা নোংরা হয়ে গেছে। কলবটা পরিষ্কার করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যখন আপনি জিকির করবেন, আল্লাহ 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 জিকির করবেন, এই কলবে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ময়লা যখন সাফ হয়ে যাবে তখন আয়নার মতো পরিষ্কার হবে। এই মরুবেড়িয়া গ্রামে বসে বসে মদিনা শরীফের খবর সব বলে দেবে। জোরে বলুন সুবহান। সেই রকম অন্তর তৈরি করতে হবে। আর তোমার অন্তরে ময়লা নোংরা ভটভট করছে, তুমি সাদা আঙুলের ভেতর দুনিয়া দেখবে কি করে? ঠিক না বেটি? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে আমার নবী পাকে দিবানারা, হে আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও গো। হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি করেছিলেন? এ নওজোয়ান তরুণেরা, হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি করেছিলেন? খাজা গরিবে নওয়াজ বলেছিল, আমার পীর, এ আমার মুর্শিদ, আমি খাজা গরিবে নওয়াজ তো আমাকে পরীক্ষা নিয়ে নিলে, এবারে আমাকে কোথায় যেতে হবে? ওনার পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ বাবা গরিবে নওয়াজ, তোমাকে হিন্দুস্তানের জমিন থেকে তোমাকে এবারে আমি তোমাকে আমার এই উসমান হারুনি, আমি আমার এই জমিন থেকে তোমাকে নিয়ে যাব আমার রাসূলুল্লাহ দরবারে। স্বয়ং দিন দুনিয়ার বাদশা যেখানে রয়েছে ওখান থেকে আমি কাবা শরীফে যাব। হযরত খাজা গরিবে নওয়াজ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারিকে খাজা উসমান হারুনি মক্কা শরীফের জমিনে চলে গেল। মক্কা শরীফের জমিনে গিয়ে আল্লাহ পাকের দরবারে 2টি হাত তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমি উসমান হারুনি আমার খাজা মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি, আল্লাহ আপনি আমার খাজা মঈনুদ্দিনকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমি খাজা উসমান হারুনি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি, আল্লাহ আপনি খাজা মঈনুদ্দিনকে কবুল করে নেন। আমার আল্লাহর তরফ থেকে ইলহান হয়ে গিয়েছিল, এ খাজা উসমান হারুনি রে, আমি আল্লাহ পাক তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওখান থেকে আমার নবী পাকের রওজায় আতাহারে গেলেন। আল্লাহ নবী নূর নবী দরবারে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি। হুজুর আপনি কি খাজা মঈনুদ্দিনকে কবুল করলেন? এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় আমার নবী পাকের মাজারে আতা থেকে আওয়াজ আসতে লাগে, এ হযরত খাজা উসমান হারুনি রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যেমন আমার মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছো গো, এ হযরত খাজা
উসমান হারুনি আমি রাসূলুল্লাহ তোমার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, বদমাইশি করলে হবে না, বুঝে গেছো? বদমাইশি করো না। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কটা বাজে দেখো ওয়া আলা আলি সাইয়্যিদিনা 11টা আর 2-10 মিনিট বলবো না, দোয়া করতে দেবো। হ্যাঁ শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাজা উসমান হারুনি তোমার খাজা মঈনুদ্দিনকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহান। খাজা মঈনুদ্দিন হুজুর আমার নবী পাকের দরবার থেকে সাইডে আসো। খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন কবুল করে নিয়েছে, হুজুর আমার ওনার পীর উসমান হারুনির হাতে দিয়ে ওনার পীর উসমান হারুনিকে সাথে করে নিয়ে উনি আবার মক্কা শরীফে আসলেন এবং মক্কা শরীফে এসে কাবা শরীফের ওনার পীর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে নিয়ে কাবা শরীফের কাছে রেখে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখতে পাওয়া গেল আমি যে কথা বলছি আমার দিকে তাকাও, এমন সময় দেখতে পাওয়া গেল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর আমার ওখানে বসে আছে। কোথায়? কাবা শরীফের হেরেম শরীফের ওখানে। আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছে, মঈনুদ্দিন সারা জীবন তুমি কাবা শরীফের ওখানেই থাকবে না, আমি রাসূলুল্লাহ আমার মাজারে আসতে হবে। জোরে বলুন সুবহান। কত আমার নবীকে প্রেম করেছিলেন, কত ভালোবেসেছিলেন। আল্লাহ নবী বললেন, মঈনুদ্দিন আমার মদিনা তোমার জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করছি, আমার মদিনায় তুমি চলে আসো। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি খাজা বাবা কি করে আমাদের হিন্দুস্তানে ভারতবর্ষের জমিনে এসেছিল, সেটা আমি আপনাদেরকে শোনাতে লেগেছি গো। এ মুসলমানের ছেলে মেয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে যখন ডেকে নিলেন, মদিনার জমিনে যাওয়ার পরে মদিনা শরীফের রওজা মোবারকের গেটম্যান রয়েছে, ওই গেটম্যানকে আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ মদিনা রওজা শরীফের গেটম্যান, আমি খাজা মঈনুদ্দিন জানিয়ে দিলাম, এ আমার মদিনা শরীফের রওজা শরীফের গেটম্যান, আমি খাজা মঈনুদ্দিন আপনাদেরকে জানিয়ে দিলাম। উঠাউটি করছে মানে মাইন্ড অফ কনসেপ্ট ঘুরিয়ে দিচ্ছে, চলে গেল। একবার দরুদ আল্লাহুম্মা। এত উঠলে বসতে কি করে ওয়াজের মুড ঘুরে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আব্বা ভাইরা, খাজা বাবা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গিয়েছে, আমার রাসূলুল্লাহ বলছে, আমার রওজা শরীফের গেটম্যান, তুমি খাজা গরিবে নওয়াজকে আমি রাসূলুল্লাহ আমার মদিনার রওজা মোবারকে নিয়ে আসো। জোরে বলুন সুবহান। এখন মদিনার রওজা শরীফের গেটম্যান মদিনার নবাবী শরীফে গিয়েছে, গিয়ে বলছে, কার নাম? মঈনুদ্দিন। আল্লাহ রসুল তোমাকে ডেকেছে নবীর রওজা মুবারকে। এখন ভাইজান যখন গিয়ে বলেছে, মদিনা শরীফের ওই যে মসজিদুল নবাবী, এখন বর্তমান যা সময় একসঙ্গে 25 লক্ষ মানুষ জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই
জায়গায় যদি গিয়ে বলে কার নাম মঈনুদ্দিন, ওখানে কি আর একটা মঈনুদ্দিন পাওয়া যাবে? অনেক মঈনুদ্দিন হাত তুলেছে। এ বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। রওজা শরীফের গেটম্যান অবাক হয়ে গেছে, কাকে নিয়ে যাবো? আল্লাহ রসুল কাকে নিয়ে যেতে বললেন? মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি করেছিলেন শুনে রেখেলেন। হুজুর আমার মদিনা নবাবী শরীফে রয়েছে গো এ নওজোয়ান তরুণেরা, এমন সময়ে রওজা শরীফের গেটম্যান আমার রাসূলুল্লাহর মাজারে আতার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন মঈনুদ্দিনকে আমার আপনার রওজায় আতাহারে নিয়ে আসতে বলেছেন? আল্লাহ নবী নূর নবী বলেছিল, এ খাজা বাবা, এ আমার রওজা শরীফের গেটম্যান শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, আমি রাসূলুল্লাহ খাজা মঈনুদ্দিনকে আমি রাসূলুল্লাহ আমার রওজা মোবারকে নিয়ে আসতে বলেছি গো। আবার রওজা মোবারকের কাছে ওখান থেকে মদিনা নবাবী শরীফে গিয়ে বলতে লাগলো, কার নাম খাজা মঈনুদ্দিন। ওই সময় আবারও অনেক মঈনুদ্দিনের নাম উঠলো। আল্লাহ নবী রওজায় আতাহরে কাউকে নিয়ে যেতে পারলো না। আবার গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেক খাজা মঈনুদ্দিন হাত তুলেছে, হুজুর কাকে আপনার আপনার দরবারে নিয়ে আসবো? আপনি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। আল্লাহ নবী বলেছিল, এ আমার রওজা শরীফের গেটম্যান, ওই খাজা মঈনুদ্দিনকে নিয়ে আসবে যার আব্বা জানের নাম হলো গিয়াসউদ্দিন, তার নাম হলো খাজা মঈনুদ্দিন, যার বাপের নাম হলো গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন। ওই মঈনুদ্দিনকে আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে নিয়ে আসবে গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, ওই সময় দেখা গেল এবারে বলতে লাগলো, কার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন, কার নাম খাজা মঈনুদ্দিন। ওই মঈনুদ্দিনকে আমার রাসূলুল্লাহ মদিনার আতাহারে নিয়ে যেতে বলেছে, মদিনার রওজা শরীফের ভিতরে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময়ে দেখতে পাওয়া গেল আর কেউ হাত তোলে না। অবশিষ্ট সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সাথে করে নিয়ে বুকে বুকে আলিঙ্গন করে নিল। এই যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় দেখতে পাওয়া গেল হযরত খাজা গরিবে নওয়াজ। বিস্কুট চা দেওয়া বন্ধ করো, জলসার পরিবেশ নষ্ট হবে। জলসা নষ্ট হয়ে যাবে, জলসা নষ্ট হয়ে যাবে। আপনাদের সবাই চা খেতে হবে, হ্যাঁ চা খাবে কি বল? তাহলে আমি একটু জিরিয়ে নিই, আপনারা খেয়ে নেন। ওয়াজটা শোনো, কোরআন হাদিসের কথা শোনো, ভালো লাগবে। চা দিলে জলসা নষ্ট হয়। ওই চা খাবে আর বিস্কুট খাবে, শোনে যা বলবো। সরকারি রুটি হাঁকছিল তরকারি রুটি, তরকারি রুটি শুনবে সরকারি রুটি। কালকে আমি আরিফ বিল্লাহ আমার নামে কাল দেব, ইস কি বললো বলবি, এইসব মলি সাহেবের রস শোনে অনেকে বলবে, বুঝতে পারছে? এই জন্য বলতে চাইছি, এগুলো এখন দিতে হবে না। আর যদি আপনাদের একান্তই খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ রেডি হয়ে গেছে, সবাইকে দিয়ে দাও, একটু খেয়ে নি, দিয়ে দাও। আমি কোথায় ছেড়েছি মনে আছে? আল্লাহ রসুলের রওজা মুবারকে নিয়ে যাবে, ওই জায়গায় ছেড়ে দিয়েছি। আমার আর দিতে হবে না, খেয়েছি। আল্লাহ রসুলের রওজা মুবারকে হুজুরকে নিয়ে যাওয়া হবে। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা
আমি যার প্রেমে পাগল সে তো মদিনা। খেতে হবে আর সুবহানাল্লাহ বলতে হবে, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। প্রেম আগুনে জ্বলে মরি ও হে রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটিবে মনের বেদনা। আমি যার প্রেমে পাগল সে তো মদিনা। মনের পিয়া দেখবার আসে, মনের পিয়া দেখবার আসে, ঘুরে আমি পাগল বেশে, কোথায় তারে পাই বলো না। আমি যার প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করতে লেগেছিলাম, আমার কথাটা আপনারা ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন। এ যুবকেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে মদিনার রওজা শরীফের গেটম্যান, আল্লাহ নবীর রওজা শরীফের গেটম্যান বুকে 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 মিলিয়ে নিয়ে হুজুরকে ইস্তেকবাল করতে লাগলেন। এ নওজওয়ান তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, ওই সময় খাজা গরিবে নওয়াজকে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যেতে 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 আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে হযরতে খাজা বাবা গরিবে নওয়াজকে যখন নিয়ে যাওয়া হলো, হুজুরের দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির রওজা মুবারকের গেটটা অটোমেটিক খুলে গিয়েছে। এই তোদের আওয়াজ শুনতে হবে না, যা তোরা ঘর চলে যা। আর এখানে দুজন বসায়, দুজন ওই পারে চলে যা, আর দুজন সেই পারে চলে যা। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর রওজা মোবারকের কাছে যখন নিয়ে যাওয়া হলো হুজুরের সম্মানার্থে, হুজুরের রওজা মোবারকের গেটটা অটোমেটিক খুলে গিয়েছে। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, তাদের মতো দুনিয়া জমিনে সেই রকম মুসলমান যদি হতে পারো, দুনিয়ার কোন বেঈমান কাফের তোমাদেরকে দুনিয়ায় মিটাতে পারবে না গো। এ নওজওয়ান তরুণেরা, খাজা গরিবে নওয়াজ
আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারকের ভিতরে যখন গেল, আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে গিয়েছে, আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে গিয়ে বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। এ নওজওয়ান তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, হযরত খাজা গরিবে নওয়াজ মিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে কি বলেছিল শুনে রেখে নেন গো। হযরত খাজা গরিবে নওয়াজ মিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন শুধু আপনাকে মুখে মুখে সালাম দেবো না গো, হুজুর আপনার সঙ্গে হাতে হাতে মিলতে চায়। আল্লাহ নবীর রওজা মুবারকটা আস্তে 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 কাঁপতে শুরু করে দিল। এ যুবকেরা, এ আমার নবী দিবানারা, আল্লাহ নবীর রওজা মুবারক আস্তে আস্তে কাঁপতে 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 মিডিল থেকে দুটো ভাগ হয়ে গেল। আমার নবী পাক হাতটা বার করে দিলেন, আর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসাইনি ওয়াল হুসাইনি আল্লাহ নবী নবীর নূরের হাত ধরে মুসাফা করেছিলেন। এবারে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, হুজুর আমি শুধু হাতে হাতে মিলতে চাই না, এবারে আপনার বুকে বুকে মিলতে চাই। বাংলায় একটা কথা আছে জানবে, বসতে দিলি খেতে চাই, খেতে দিলি কোথায় যায় বল? বসতে দিলি খেতে চাই, আর খেতে দিলে এটা শুতে চাই, এটা কথা আছে না? না, ঠিক ওই রকম আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক ওই রকম খাজা গরিবে নওয়াজ আমার নবী পাক ডাকলেন, রওজায়ে আতাহারে সালাম হলো জবান থেকে, তারপরে বলছে হুজুর হাতে হাতে মুসাফা করব, আমার নবী মেনে নিলেন। এবারে বলছে, এই ভালো করে শোনো, খাজা মঈনুদ্দিন হুজুর এবারে বলছে, হুজুর আমি এবারে একটু বুকে বুকে মিলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা বললে, আল্লাহর ওলিকে আমার নবী পাক বলেছিলেন, মঈনুদ্দিন এটা হবে না, এটা হবে না। কেননা বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ মদিনা রওজা মুবারক থেকে যদি উঠে যায়, তোমার সাথে যদি বুকে বুকে মিলে যায়, এ বাবা মঈনুদ্দিন রে, এখনই আমার আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা যুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক যেদিন দুনিয়া ফানা করে দেবে, ধ্বংস করে দেবে, সেদিনে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, ওই দিনে গোটা দুনিয়া আল্লাহ ফানা করে দেবে। এ হযরত এমন করে খাজা মঈনুদ্দিন রে, আমি রাসূলুল্লাহ যদি মদিনার রওজা মুবারক থেকে উঠে যায়, এখনই আমার আল্লাহ দুনিয়া জমিনটা ধ্বংস করে দেবে, ফানা করে দেবে। এ খাজা মঈনুদ্দিন রে, তাই আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি নবীর রওজা মুবারক থেকে উঠব না, তোমাকে আল্লাহ মক্কা মদিনার মানুষ করে আল্লাহ পাঠায়নি গো। বাবা মঈনুদ্দিন চলে যাও হিন্দুস্তানের জমিনে, যেখানে আজও মানুষ অন্ধকারের ভিতরে পড়ে রয়েছে, আজও বর্বর যুগে পড়ে রয়েছে, ওই হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ গিয়ে ইমানের কলেমা পড়ে, ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানাবো। আমি রাসূলুল্লাহ, আমার বড়ই আশা ছিল, তবে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে এসেছি। বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠাচ্ছি, যাও বাবা খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে গিয়ে ইমানের কলেমার দাওয়াত দিয়ে, আজও সেখানে অন্ধকারের ভিতরে তারা পড়ে রয়েছে, তাদেরকে ইমানের কলেমার দাওয়াত দিয়ে মুসলমান করে দাও। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা,
এ আমার রাসূলুল্লাহ সে কয়রা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি একাই 90 লক্ষ কাফেরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। এক খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ বেঈমানকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। হুজুর যখন আজমিরের জমিনে আসলেন, অনেক বড় কথা, অতটা সময় নেই, সংক্ষেপে বলছি, কেন আপনাদেরকে বুঝাচ্ছি এই যে জালিম সরকার এসছে, এর বাপের ক্ষমতা নেই মুসলমানকে তাড়াতে পারে যদি এরা ঈমানদার হয়। বুঝতে পারছেন তো? ওয়াজের মূল সাবজেক্ট নবীর গোলাম তৈরি হও। হযরতে খাজা বাবা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষের হিন্দুস্তানের জমিনে আসবে, তার আগে বাদশাহ পৃথ্বীরাজের মা বলেছিল, এ পৃথ্বীরাজ, তোর হিন্দুস্তানের জমিনে 40 জন ফকির আসছে, তারা কিন্তু তোমার রাজত্ব নেবে না, তারা ইসলামের দাওয়াত দিতে আসছে, তাদের সঙ্গে বিয়াদুবি করবে না, বিয়াদুবি যদি করো তুমিও ধ্বংস হবে, তোমার রাজত্বও চলে যাবে। তখন বাদশাহ পৃথ্বীরাজ বলছে, ওই জন্য বলে 80 বছর বয়স হলে মাথার কাজ করে না, তুমি বুড়ি হয়ে গেছে তো তোমার কথা শোনা যাবে না। কিন্তু পৃথ্বীরাজের মা ছিল গণ্যকার মহিলা, গণৎকার ছিলেন, ওর মাথায় লেগে গেছে, বলছে আমার 50,000 সৈন্য আছে, 10,000 হস্তি বাহিনী আছে, 20,000 অশ্বারোহী মানে যুদ্ধের ঘোড়া আছে, আমার সঙ্গে 40 জন ফকির পারে? বলছে বাবা পৃথ্বীরাজ যে সে ফকির নয়। শুনলো না খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে। তারপরে ওর মায়ের কথাই, মায়ের মুখে যখন শুনলো, হুজুরের কথা শুনে বুকে কম্পন শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন ফকিরের মোকাবিলায় এর 50,000 সৈন্য, 20,000 ঘোড়া আর 10,000 হাতিকে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? এই জামানায় কিছু পৃথ্বীরাজ মার্কা মুনাফিক ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান রয়েছে, তারা কিন্তু পার্লামেন্টে রয়েছে, আমাদের পার্লামেন্টে তারা 200-র উপরে রয়েছে। একটা খাজা মঈনুদ্দিন আছে, বুঝতে পারছেন? এক মঈনুদ্দিনের ঠেলায় 200 জনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এক মঈনুদ্দিনের ঠেলায়। আজকে সেই মঈনুদ্দিন যখন ডাকলো, তার ঠেলায় তার মাথা ব্রেন খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মুসলমান 20 জন 30 জন লাগবে না, একটা যদি ইমানদার হয় ওইটার জন্যই গোটা দুনিয়া আল্লাহ রেখে দেবে। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, পৃথ্বীরাজ মনে করলো এই 40 জন ফকির, এরা কিন্তু যাই তাই ফকির নয়, এরা হলো আল্লাহ পাকের দিবানা ফকির। এ মুসলমানের ছেলেমেয়েরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। দুনিয়ার জমিনে ওই সময় পৃথ্বীরাজ খাঁটিতে খাঁটিতে লোক ঠিক করে রেখে দিয়েছে। কেন? ফকির মা বলেছে কোন রাস্তা দিয়ে আসবে। বাবা তারা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, তারা আজমগড়ের ওই রাস্তা দিয়ে, পাঞ্জাবের বর্ডার দিয়ে 40 জন ফকির ভারতবর্ষের জমিনের দিকে আসবে। ওই সময় পৃথ্বীরাজ 40 জন ফকিরের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য খাঁটিতে 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 দাঁড় করিয়ে দিয়েছে। আজকের দিনের পৃথ্বীরাজ দেখেন, কখনো ভাঙড়ে আটকাচ্ছে, কখনো 6 লাইনে আটকে দিচ্ছে, কখনো জয়নগরে আটকে দিচ্ছে, কখনো উত্তর 24 পরগনায় আটকে দিচ্ছে। কেন? এই পৃথ্বীরাজ জানে ঈমানদার যদি কলকাতার জমিনে পৌঁছে যায়, আমার সব রহস্য ফাঁস করে দেবে। এ মুসলমানের ছেলেমেয়েরা, ওই রকম খাজা মঈনুদ্দিন যখন হিন্দুস্তানের জমিনে প্রবেশ করছিল, হযরতে খাজা বাবা
গরিবে নওয়াজকে আটকানোর জন্য চেষ্টা করেছিল, ওই সময় তারা আটকাতে পারেনি গো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দেখলো ঘাটিতে 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 পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পৃথ্বীরাজের এমন করে তার রাজত্বে দেখা যায় অশ্বারোহী সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে গো। হযরতে খাজা গরিবে নওয়াজ বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন কি করে ভারতবর্ষের জমিনে প্রবেশ করব আল্লাহ? ঘাটিতে ঘাটিতে ও সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের মনে পড়ে গেল আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কথা। আমার নবীকে যখন কাফেররা ঘরের ভেতরে ঘিরে রেখে দিয়েছিল, চতুর্দিকে আবু জেহেলের লোক লস্করেরা ছিল, আল্লাহ নবী বলেছিল, আল্লাহ পাক আমি কোন রাস্তা দিয়ে বার হয়ে যাব? আমার আল্লাহ বলেছে, আমার হাবিবি রে, আমার রমাইতা ইজরমা, আমার রমাইতা ইজরমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এ আমার হাবিবি রে, আপনি হাতে এক মুষ্টি বালু নিয়ে ওই ঘরের চতুর্দিকে ছড়িয়ে দেন। আপনার দায়িত্ব হলো বালিগুলো ছড়ানো, আর কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। এ নেজওয়ান তরুণেরা, এ আমার নবী বাগের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ আশিকরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহ ঘাটিতে 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 চতুর্দিকে কাফেরেরা ভরা, আল্লাহ চতুর্দিকে কাফেরেরা ভরে রয়েছে আল্লাহ। আজকে দিনে এই কাফেরদের মোকাবিলা করে আমি খাজা মঈনুদ্দিন কি করে এমন করে দিল্লির জমিনে যাব? আল্লাহ আমার হাবিব যেমন বালি ছুঁড়ে দিয়েছিল, আমি খাজা মঈনুদ্দিন ওই রকম ওই আয়াতটা পড়বো, আমার রমাইতা ইজরমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওই আয়াতটা পড়ে বালিগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আর কাফেরদের চোখে চোখে গিয়ে পড়ে পড়ে চোখগুলো ধোঁয়া হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাঁটতে 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 দিল্লির জমিনে পৌঁছে গেছে। দিল্লির জমিনে যেই পৌঁছে গেছে, এখন ওই বাদশা পৃথ্বীরাজের ঘোড়াশাল আছে, ঘোড়াশালেরকে বলা হয় আস্তাবল। ঘোড়াশালে গিয়ে বসে, আর ওই সময় বাদশা পৃথ্বীরাজের লোক লস্কররা বলছে, পৃথ্বীরাজের লোক লস্কর বলছে, এই ফকির তোমাদের বাড়ি কোথায়? বলছে, দেখে মনে হচ্ছে, ড্রেসটা দেখে কি মনে হচ্ছে? আমাদের বাড়ি এখানে নয়, আমরা এসেছি ভারতবর্ষে ইমানের কলেমার দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, আমাদের বাদশা পৃথ্বীরাজের এখানে ঘোড়া, হাতি, জন্তু জানোয়াররা এখানে সই, তোমরা এখানে থাকতে পারবে না, বসতে পারবে না। খাজা গরিবে নওয়াজ বলছে, শোনো, তোমাদের তো হাতি ঘোড়া থাকার জন্য অনেক জায়গা রয়েছে, আমরা তো একটুখানি সাইডে বসে আছি, বলে ওসব কথা শুনবো না, এখানে থাকা যাবে না। খাজা গরিবে নওয়াজ বলেছিল, আমরা যদি চলে গেলে ওদের শুতে অসুবিধা হয়, তা ওরা শুয়ে থাক। কি বলেছে? শুয়ে থাক। খাজা বাবা ওখান থেকে চলে গেল আজমগড়, আজমির শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাদশা পৃথ্বীরাজের দরবারে সকালবেলা এই সমস্ত মানুষেরা উঠে দেখে সে ঘোড়া, হাতি, ওই সমস্ত যে জন্তু জানোয়ার গুলো ছিল, খাজা বাবা চলে গেছে, যাওয়ার সময় কি বলে গেছে? শুয়ে থাক। সকালবেলা এদেরকে গিয়ে বলছে, এই হাতি ওঠো, এই গরু ওঠ, ছাগলকে ডাকছে, একটাও আর ওঠে না, সব জমিনের উপরে শুয়েই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, ওই মুসলমান ফকির এখান থেকে যাওয়ার সময় কিছু কি বলেছিল? তোরা কি বেয়াদবি করেছিলি? আমার হাতি ঘোড়া গুলো যদি না ওঠে, একটারও কিন্তু ধরে আর কল্লা থাকবে না। এরা পড়ে গেছে মহা বিপদে। আর খাজা বাবা বলে গেছে, আমরা যদি চলে গেলে এরা শুয়ে থাকতে চায়, শুয়ে থাক। বলে কিছু বলে গিয়েছিল? বলছে, হ্যাঁ হুজুর বলেছে, আমরা গেলে যদি এরা শুয়ে থাকতে চায়, তো এরা শুয়ে থাক। ছোট আগে মুসলমান ফকিরের কাছে ছোট, তার কাছে যা, গিয়ে আমার এই হাতি ঘোড়া গুলোকে ওঠার ব্যবস্থা কর, নাহলে একটারও ধরে গর্দান থাকবে না।
ধরে এই গর্দানে একটা কল্লা থাকবে না, সব আউট করে দেবো। বর্তমান সমাজে কিছু পৃথ্বীরাজ মার্কা শয়তান ইবলিশ বার হয়েছে। এরা ইমানদারদেরকে দমিয়ে রাখতে চায়, ইমানদারদেরকে মিটিয়ে দিতে চায়, ইমানদারের সম্পত্তিগুলো কেড়ে নিতে চায়, ইমানদারদের জায়গা কবরস্থান মসজিদ মাদ্রাসাগুলো কেড়ে নিতে চায়। তবে এরা যদি সাচ্চা মুসলমান হয়, মুনাফেক মুসলমান যদি না হয়। আবার বলছি, 10টা থাকবে, 10টা যেন খাঁটি হয়। এই 4000 মুসলমান নিয়ে যাচ্ছে, সব মাথায় টুপি, মুনাফেক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর ওদিকে যেই 200 দেবে পাল্টি খাবে, এই মুনাফেকদের পাল্লায় যাবেন, তোমাদেরকে ডেকে নিয়ে গোপনে জবাই করে দেবে। বুঝতে পারছো? এরা হলো মুনাফেক। মুনাফেক মুসলমানের পাল্লায় পড়বেন না। আর বর্তমান যিনি আমাদের দেশে, আমার রাজ্যে আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব জায়গায় গিয়ে করছে, খুব দরদি। আর সেই দরদি কিন্তু এখন তোমার জন্য আর কেউ কেস করেনি, একটাও কিন্তু পার্লামেন্টে গিয়ে কেস করেনি। করেছে? যদি কেউ করতে হয়, নবীর খানদান, বাঘের বাচ্চা, আমার আপনার পীরজাদা, আমি পীরজাদা হিসাবে বলছি, কোন পার্টির কালারে নেবেন না। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে দিল্লিতে কেস করে এসছে, পীরজাদা বাইজিদ আমিনকে কেস করে এসছে। আর তোমাদের যারা দরদি বলে তারা একটাও কেস করেনি, বরঞ্চ বলছে তা মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে। খবর পেয়েছেন না পান? খবরদার, মুসলমান ইমানদার হও। গ্রামে যারা থাকবে সব মিলেমিশে থাকবে, কেউ যেন কারোর বিরুদ্ধে উল্টো পাল্টা ভাবে লাগার চেষ্টা করো না। কারণ বর্তমানে এমন একটা দুর্দিন এসছে, তোমরা যদি মিলেমিশে না থাকো, তোমার 10 ভাই যদি মিলেমিশে থাকে, বাইরে শত্রু মারতে পারবে। আর 10 ভাই যদি 10 জনের পিছনে লেগে থাকে, ওই শত্রুরা এদের সঙ্গে বন্ধুত্ব করে একটা একটা করে মেরে শেষ করে দেবে। বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি, আপনারা ইমানদারের পিছনে শক্ত হয়ে যান, তাহলে দেখবেন এই ইমানদার গুলো যদি শক্ত হয়ে যায়, ওই সব কাফেররা ওয়াকাব বিল করে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, হযরত খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি খাজা বাবা এখান থেকে চলে গেলে যদি হাতি ঘোড়ারা শুয়ে থাকে, এরা শুয়ে থাক, আমি খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে যাচ্ছি। এ মুসলমানের ছেলেমেয়েরা, ওই সময় দেখতে পাওয়া গেল খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এই সমস্ত মানুষগুলো ছুটে ছুটে আল্লাহর ওলির দরবারে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। হুজুর, আপনার কদমে পড়ে গেলাম, আপনি একটা বার চলেন চলেন, আমাদের হাতি ঘোড়াগুলো তারা আর জমিন থেকে ওঠে না গো, তারা ওই জমিনের উপরে শুয়ে রয়েছে, এই জমিনের উপরে বসে রয়েছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলেছিল, বাবা তোমরা তো বলেছিলে আমি বসে থাকলে ওদের কষ্ট হবে, অসুবিধা হবে, এই জন্য আমি মঈনুদ্দিন ওখান থেকে তো চলে এসেছি বাবা, তাহলে তোমরা কেন আমার কাছে চলে এসেছো? না হুজুর, বিয়াদবি হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বান্দা বলেছিল, যাও চলে যাও, তোমাদেরকে 1 লোটা পানি পড়ে দিচ্ছি, তোমরা এই পানিটা গিয়ে ছড়াবে। কোন কোন কিতাবের ভিতরে লেখা আছে, তোমরা যখন ওই জায়গায় গিয়ে পৌঁছাবে, তোমাদের দেখা মাত্র তোমাদের জন্তু জানোয়ারেরা অটোমেটিক উঠে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের পাওয়ার দেখেছেন তো? একটা ইমানদার যদি আপনারা হতে পারেন, আপনাদেরকে পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে মেটাতে পারবে না। তবে ইমানদার হতে হবে খাজা মঈনুদ্দিনের মতো, ইমানদার হতে হবে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের মতো, ইমানদার হতে হবে দাদা হুজুরের মতো। বুঝতে পেরেছে? ওইরাম ইমানদার হতে পারলে তবেই রেহাই পাবে, আর না হলে মুনাফিক মুসলমান হলে কোনো লাভ হবে না। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
अगर है तुम पार रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। जोरे सुभान अल्लाह बोलबो ना, जोरे হবে না সুবহান আল্লাহ, আর জোরে বলেন সুবহান আল্লাহ। আমার নবী না হলে কোন নবীরাও নবুয়াত পেত না, ঠিক না বেঠিক? আমার নবী না হলে কোন নবীরাও নবী হতো না। তাই কবি বলছে আগার তুম পার रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। मुझे हर नबी पर फजीलत न होता अगर तू देख ले जुलेखा चेहरा। मोहम्मद मोहम्मद पुकारेंगे ओ साहिब काबा कौसन तेरे। आरो जोरे হবে না। अगर है तुम पर रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। गुनाह देखे खताओं देखे बलाओं देखे मुसीबत ने घेरा। बचा लीजिए का बचा लीजिए का बचा लीजिए का मोहम्मद अरबी। अगर है तुम पर रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना। আমার আব্বা ভাইরা জীবনের গুনাহ খাতা থেকে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের জানা অজানা গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত ওয়াজ ও নসিহত হলো। আল্লাহ পাক এই গ্রামের ইমাম সাহেব হাফেজ মাওলানা নূর আলম সাহেব আমার বড় ভাই, তিনি ওয়াজ ও নসিহত করলেন। আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা হাসানুর রহমান সাহেব, তিনিও ওয়াজ ও নসিহত করলেন। শত শেষে আমি অধম গুনাহগার খাতাকার সিয়াকার পাপী নালায়েক পাপিষ্ঠ
আল্লাহ আমার তো মনে হয় আজকের মাহফিলে সবচাইতে বড় গুনাহগার যদি কেউ থাকে আমি অধম আছি আল্লাহ। আল্লাহ আমাদের সকলের আল্লাহ জীবনের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, রহমত করে সওয়াব দান করে সমস্ত সওয়াব। যে কোচি মারা গেছে নামটা কি? হ্যাঁ, সিহাম সিয়াম খাতুন। 3 খতম কোরআন শরীফ আল্লাহ তেলাওয়াত হয়েছে, 600 কালেমা শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ। আল্লাহ আমরাও সকলে মিলে এখানে করে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালেমা শরীফ, ওয়াজ ও নসিহত, মিলাদে কিয়াম আল্লাহ সবই হয়েছে আল্লাহ। আল্লাহর মধ্যে পড়াশোনা ভুল খাতা আল্লাহ মাফ করে দিন। যেভাবে আল্লাহ আপনার নিয়ামতে উজমা কালাম শরীফ কালাম পাক কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করা দরকার, আমাদের দ্বারাই হলো না আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পড়াশোনার ভিতরে ভুল খাতা আমাদের মাফ করে দিন, রহমত করে সওয়াব দান করে সওয়াব দোলারে বাদশা খানামদার মুবাকারে মৌজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরে আওলাদ আম্মা জান সাহাবায়ে-কেরাম সাহাবীগণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশরা মুবাশশারা খুলাফায়ে রাশিদিন, तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আরিফ বিল্লাহ উলামায়ে কিরাম উলামায়ে দ্বীন শুহাদায়ে কিরাম আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ বাদ দিন নকশবন্দ তরিকার ইমাম খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, মাহবুবে সুবানি কুতুবে রব্বানি হুজুর শেখ মাঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বাদ্দিন নাসর মাসুম রব্বানি মুজাদ্দিদ আল পেসানি, আল্লাহ এ সওয়াব কলকাতার মানিকতলার বুকে শুয়ে রয়েছে আমার দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ জামান গৌসে দৌড়ান হাদিয়ে জামান হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। এ সওয়াব আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ জামানের বড় খলিদার টুকরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা আসামের হাদি মুফতি আজম মির্জা হুজুর কেবলা গৌসুল মাদারজাদলি হযরত নৌ হুজুর কেবলা সুলতানুল আরে গৌসুল মাদারজাদ নৌ হুজুর কেবলা সুলতানুল আরিফিন সজলা হুজুর কেবলা আশিক
রসুল ফানা ফিল্লাহ ফানা বেশে ফানা বে রসুল দাদা যান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে সগনা পৌঁছে দিন আল্লাহ মুজাদ্দিদ জামানের খলিফা মুরিদ মুতাক্কিরিনদের প্রভু পাকে সগনা পৌঁছে দিন জিন ইনসান মাত্র ইমানদার মাত্র কবরবাসী যত মুসলমান নরনারী গহীন কবরে চলে গেছে এপার বাংলা ওপার বাংলা আসাম উড়িষ্যা কাবুল কান্দাহার বাজাসান মুলতান গোটা পৃথিবীর জমিনে যত মুসলমান নরনারী গহীন কবরে চলে গেছে আল্লাহ তাদের আযাবুল কবর মাফ করে দিন খাস করে আল্লাহ সিয়াম খাতুন আল্লাহ হায়াতে দুনিয়ায় বেঁচে নাই জনমের মতো চিরবিদায় গহীন কবরে নীরব নগরে অন্ধকার কবরে চলে গিয়েছে জীবনে আর কোনদিন আম্মা জান বলে ডাকবে না জীবনে আর আব্বা বলে আর বলে উঠবে না জীবনে আর বায়না করবে না জীবনে আর বলবে না আম্মা জান আমার 10টা টাকা দাও খাবার কিনে খাবো জীবনে আব্বার কাছে আর বায়না করবে না সেই কলিজার টুকরা সন্তান আজ কবরে চলে গেছে আল্লাহ ঈদের দিনে ঈদের খুশি মানিয়ে দিল সকলে চাঁদ রাতে এসেছিলাম তখন আল্লাহ হায়াতে বেঁচে ছিল আল্লাহ ঈদের দিন হায়াতে ছিল আল্লাহ পাক শহীদ হয়ে চলে গেছে আল্লাহ জনম দুঃখিনী মা সইতে পারে না জনম দাদা বাপ সইতে পারে না আল্লাহ তারা কলিজার টুকরার আযাবুল কবর মাফ করে দিন ওই কবরটাকে আল্লাহ আপনি বেহেশতেরি গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ ওই কবরটাকে আল্লাহ নূর বানিয়ে দিন ওই কবরটা আল্লাহ রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন আল্লাহ তার আব্বা জান তার আম্মা জান আর নানা জান নানি দাদা দাদি সকলে আল্লাহ হাত তুলেছে গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ সকলের হাতকে আল্লাহ কবুল করুন ওই বাচ্চার কবরটা আল্লাহ বাগে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা 7 বছর বয়স আল্লাহ এখনো শরিয়াতের হুকুম তার উপরে আইন ফরজ হয়নি আল্লাহ হুকুম জারি হয় না তার আগে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ ওই বাচ্চার আযাবুল কবর আল্লাহ মাফ করে দিন আল্লাহ আযাব দেবেন না ওই বাচ্চাকে আল্লাহ ওই মা বাপকে আল্লাহ ওই বাচ্চার ওসিলায় আল্লাহ ময়দানে মাশরে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ওই বাচ্চাকে সাথে করে আল্লাহ আপনার জান্নাত নসিব করবেন ওই বাচ্চাকে আল্লাহ জান্নাতের বিছানা ওই কবরে বিছিয়ে দিন ওই কবরটা পাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ পাক আজকে দিনে
হাজরানে মাহফিল, আজকের মাহফিলে অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ। ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা হাত তুলেছে, ছোট ছোট বাচ্চারা, আমার জোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, চাচারা, ভাই বোনেরা, আম্মারা, সকলের মই মুরব্বিয়ান যারা হাজরান মাহফিল, যাদের মই মুরব্বিয়ান, মাতৃকুল পিতৃকুল, শ্বশুর কুল শাশুড়ি কুলে আল্লাহ, যাদের জনম দুঃখিনী মা, গর্ভধারী মা, কলিজা ছেড়া মা, জনমদাতা বাপ বিদায় নিয়ে গহীন কবরে শুয়ে গিয়েছে আল্লাহ। জীবনে আর কোনদিন বলবে না বেটা, ওই আমার কলিজার টুকরা বেটি, আমার 10টা টাকা হাত খরচা দে বাবা, আমার একটা লুঙ্গি ছিঁড়ে গিয়েছে কিনে দে বাবা, আমার একটা শাড়ি কিনে দে বাবা। সেই আব্বা আম্মা, নানা নানি, দাদা দাদি, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি চলে গিয়েছে। বিশেষ করে জনম দুঃখিনী মা বাপ যাদের চলে গিয়েছে, তাদের আযাবুল কবর আল্লাহ মাফ করে দিন। এই কবরটা বাগে জান্নাত বানিয়ে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের ওসিলায় আমরা যারা আমিন আমিন করছি, আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন। আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলা তৌফিক, 1 মাস রোজা রাখা তৌফিক দিন। আমাদের সকলের আবাস্তার মুরব্বিয়ান আযাবুল কবর মাফ করে দিন। খাস করে আল্লাহ সিয়াম খাতুনের কবরটা জান্নাতের নূরুন আলা নূর বানিয়ে দিন। তার জনম দুঃখিনী মা হাউ হাউ করে কাঁদছে, আব্বা কাঁদে। আল্লাহ পাক আপনারা হাবিব বলেছে, মা বাপের দোয়া এবং বদদোয়া সন্তানের জন্য রাইফেলের গুলি মিস হয়, দোয়া বদদোয়া মিস হয় না। মা বাপ কাঁদছে আল্লাহ, মা বাপের দোয়া কবুল করে চোখের পানি নাকের ডগার আসার আগে ওই সন্তানের আযাবুল কবর মাফ করে দেন আল্লাহ। সন্তান যদি মা বাপের জন্য কাঁদে, তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাপের কবরে আসা মাফ হয়ে যায় আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ চলে গেছে, তাদের আযাবুল কবরও মাফ করে দিন আল্লাহ। আমার খালামা খালু আব্বাজান হায়াতে দুনিয়ায় বেঁচে না, এখানে অনেকেরই আমার খালামা হয়, অনেকেই আমার খালাতো ভাই হয়, অনেকের আমি ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো আল্লাহ। সবাইকে নিয়ে হাত তুলেছি, প্রত্যেকের মুরব্বিয়ান আমার নাম সবার জানা নাই, তবে মুরব্বিয়ানদের আযাবুল কবর মাফ করে দেবে, কবরটা বাগে জান্নাত বানিয়ে দি আল্লাহ। আমার খালামা খালু আব্বার সাথে সাথে এখানে যারা বসে আছে প্রত্যেকের আব্বা আম্মা মুরব্বি সকলের আযাবুল কবর মাফ করে দিন আল্লাহ। অনেকে আছে সন্তান হারা, বিবি হারা, আব্বা হারা, মাতৃকুল পিতৃকুল হারা। খাস করে সিয়াম খাতুনের আম্মা জনমের মতো কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছে, আর বাচ্চা কোলে আসবে না আল্লাহ। সেই বাচ্চাকে জনমের মতন চির বিদায় করে দিয়েছে আল্লাহ। ওই বাচ্চাকে আল্লাহ আযাবুল কবর মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তার আব্বা আম্মা জানে আসান দিন, জানে সবর নেওয়া তৌফিক দিন। ওই কোলেতে আল্লাহ আবার অনেক সন্তান দেবে। ওই মা বাবের কোল জুড়া করে আল্লাহ নেককার আবেদা সাহেদা বান্দা দেবে।
সেই বান্দা যেন দ্বীন ইসলামের খিদমত করে আল্লাহ। আল্লাহ তাদের জানে আসান দিন কলিজার টুকরা তৈরি সন্তান আল্লাহ, সন্তান দুনিয়ার জমিনে তৈরি সন্তান আল্লাহ দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তার কবরটা জান্নাত টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক যা চাইলাম জানাই চাই শামীম বাসির আমাদের প্রত্যেকের মনের নেক আশা, প্রত্যেকের মনের নেক জায়েজ মকসুদ তামান্নাকে পূরণ করুন। আমাদের প্রত্যেকের ময় মুরব্বি আমরা আযাবুল কবর মাফ করে দিন। আল্লাহ আমাদের সবারা করবেন, ঈমান হারা বেঈমান করে মারবেন না, রাস্তাঘাটে শাল কুকুরের মতো মউত দেবেন না। আমাদের মউতটা রমজান মাসে দেবেন, শুক্রবার জুমার দিনে দেবেন। আল্লাহ ঈমানের মহাবাণী কলমা শরীফ পড়তে পড়তে মউত দেবেন। আল্লাহ শেষ বিদায়ের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতন তৌফিক দিন আল্লাহ পাক। তাও যদি না হয় ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমার নবী দয়ার নবী নূর নবীর নূরের চাঁদ মুখ সকলকে আল্লাহ দিদার নসিব করুন। আল্লাহ এই বাড়িতে রেজেকে রুজিতে কামাই উন্নতি দিন, এই বাড়িতে টাকায় টাকায় দানায় উন্নতি দিন, এই সংসারে বালা মুসিবত দেবেন না। সিয়াম খাতুনের আব্বা আম্মা রেজেকে রুজিতে কামাই উন্নতি দেবেন, তার নানা নানিরা আল্লাহ প্রত্যেকের রেজেকে রুজিতে কামাই উন্নতি দিন। আল্লাহ আসমানি বালা আসমানি জিনসানে মানুষের খান্নার সাথে হইতে তাদের হাতে রক্ষা করুন। আমাদের সকলের রেজেকে রুজিতে কামাই উন্নতি দিন, টাকায় টাকায় দানায় উন্নতি দিন। আল্লাহ আমাদের বালা মুসিবত দেবেন না, জিনসানে মানুষের খান্নার সাথে হইতে তাদের হাত থেকে রক্ষা করুন। জালিম ফিলিস্তিনের আল্লাহ পাক জালিম ইসরায়েলকে ধ্বংস করে দিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর ক্যান্সার দিন। আল্লাহ পাক এই জালিম সরকার যারা ওয়াকফ সম্পত্তি নিতে চায়, নবীর খানদানদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, এদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে ধ্বংস করে দিন, ক্যান্সার দিয়ে মেরে দিন। আল্লাহ এদের নাস্তে নাবুদ করে দিন। আল্লাহ ওয়াকফ সম্পত্তি আল্লাহ আপনার ঘর মসজিদ মাদ্রাসা আল্লাহ খানকা দরগা হিফাজত করবেন। এরা যদি হিদায়েত হয় এদেরকে ঈমানের কলেমা পড়ান, এরা যদি হিদায়েত না হয় এদেরকে আল্লাহ আপনার আযাব গজব দিয়ে ধ্বংস করে দিন। কঠিন কঠিন বিমার ক্যান্সারের মতো মৃত্যু দিয়ে আল্লাহ ধ্বংস করে দিন। আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ইসলামের প্রদীপ জয় দিন। আল্লাহ যারা কন্যাদায় আছে আল্লাহ কন্যা পাত্রস্থ করে দিন, যারা আল্লাহ পাক রোগগ্রস্ত বিমারকে সেবা করে দিন। আল্লাহ পাক প্রত্যেকের রেজেকে দুইতে কামাই উন্নতি দিন। এই বাড়িতে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুন। সিয়ামের আব্বা আম্মার জান সফর নেওয়া তৌফিক দিন। ওই সন্তানের ওসিলায় ওনাদের ময় মুরব্বিয়ান যারা চলে গেছে তাদের আযাবুল কবর মাফ করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ অনেকে কঠিন কঠিন রোগে ভুগছে, আল্লাহ প্রত্যেকের রোগকে শেফাই করে কুলিয়ে নায়েত করুন। আল্লাহ যে যা নিয়েতে চাইলেন প্রত্যেকের মনের নেক আশা পূরণ করবে। প্রত্যেকে আমরা